আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা অনেকেই আরবি পারি না, নাহু এবং সরফ কিছু আমরা পারি না, যার কারণে আমরা কোরআন এবং হাদিসের অর্থ বুঝি না, এবারও পড়তে পারি না। তো এটা আমাদের জন্য আসলে একটা প্যারাদায়ক জিনিস, যে আমাদের 16টা বছর শেষ হয়ে যায় কিন্তু আমরা একটা শব্দ মাত্র বলতে পারি না, জের জবর তো লাগাইতেই পারি না, এবারও তো আমরা পড়তে পারি না। এবং কি কারণে কাজগুলো করতে পারি না ওইটাও আমরা জানি না। যারা টুকটাক পড়তে পারি আমরা আসলে বুঝি না যে কেন জের, কেন জবর, কেন পেশ। এটা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক। আত-তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে আপনাদেরকে আমরা শিখাবো নাহু এবং সরফ। এরপর আমাদের আরবি প্র্যাকটিস থাকবে। তো আমরা ক্লাস বাই ক্লাস আপনাদেরকে আমরা সাপোর্ট করতে থাকবো। আজকে আমাদের প্রথম ক্লাস নাহু মিরের উপর। তো নাহু মিরের যে কিতাব, এই কিতাব থেকে আমরা প্রথম ক্লাসটা শুরু করব। তো আপনারা আমাদের সাথে থাকতে থাকবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আজকে প্রথম ক্লাস ইনশাল্লাহ শুরু করব। তো চলেন আমরা শুরু করি। তো আমরা আজকে যেহেতু প্রথম ক্লাসে আমরা দেখব ইলমুন নাহু এর পরিচয় সহ আরও কিছু আমরা প্রাথমিক পর্যায়ের পড়া স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে আমরা দেখি যে ইলমুন নাহু এর শাব্দিক অর্থ। ইলমুন নাহু এর শাব্দিক অর্থ হলো নিয়ম নীতির জ্ঞান। নিয়ম নীতির শাব্দিক অর্থ কি? নিয়ম নীতির জ্ঞান। ইলমুন অর্থ হলো জ্ঞান, আর আন-নাহু শব্দের অর্থ হলো নিয়ম নীতি। তাহলে দুইটা মিল করে কি হয়? ইলমুন নাহউই, এটার অর্থ হলো যে নিয়ম নীতির জ্ঞান। এটা হলো শাব্দিক অর্থ। পরিভাষায় যদি আমরা দেখি ইলমুন নাহু এর পরিভাষাটা কি? পরিভাষায় এমন কতগুলো নিয়ম কানুন জানার নাম, এমন কিছু নিয়ম কানুন জানার নাম যে নিয়ম কানুন দ্বারা ইসিম, ফেল, হরফ এই তিন প্রকার কালিমা এর কোনটি মুরাব ও কোনটি মবনি তা জানা যায়। ইসিম, ফেল, হরফ এই তিনটার কোনটা মুরাব, কোনটা মবনি এটা আমরা জানতে পারবো। এবং এক কালিমা অপর কালিমা এর সাথে একত্র হওয়ার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়। আমরা আরবি ভাষা যখন পড়ি, আরবি ভাষাতে আমরা যা বলি, অর্থাৎ ফুল যে আরবি ভাষা ইসিম, ফেল, হরফ এই তিনটার ভিতরেই আছে, এর বাইরে কোনো কিছু নাই। তাহলে এটা হলো আমাদের ইলমুন নাহু এর সংজ্ঞা। তো আমরা আজকে এই সংজ্ঞাটা দেখলাম, আরও পরে ইনশাল্লাহ আমরা দেখব, স্টেপ বাই স্টেপ আসবে। তো আমরা পরবর্তী স্টেপে যাই। তো আমরা চলে আসলাম পরবর্তী স্টেপে আমরা দেখব যে নাহু মির কিতাবের শুরুতেই যেটা বলা আছে সেটা হলো যে একজন প্রাথমিক শিক্ষার্থীর যদি তিনটা বিষয় জানা থাকে তাহলে সে আরো তিনটি বিষয় জানতে পারবে। একজন নাহমির পড়ুয়া ছাত্র, তার যদি নাহমির কিতাব পড়ার আগেই তার যদি তিনটা বিষয় জানা থাকে তাহলে সে আরো তিনটা বিষয় জানতে পারবে এই কিতাব পড়ে। এখন যে তিনটা বিষয় আগে জানা থাকতে হবে, এই তিনটা বিষয়কে একটু খেয়াল করি। যে তিনটি বিষয় জানা থাকতে হবে তা হলো, 1 নাম্বার একক শব্দসমূহ এক বচন ও বহু বচন সহ অর্থ সহ জানা থাকতে হবে। একক শব্দসমূহ আপনার আছে কিনা একটু খেয়াল করবেন। 2 নাম্বার সিগা তৈরি ও রূপান্তর পদ্ধতি সম্পর্কে জানা থাকতে হবে। এটা গেল 2 নাম্বার, নাহমির কিতাব পড়ার আগে আপনাকে জানা থাকতে হবে। 3 ইলমু সরফের কঠিন ও গুরুত্বপূর্ণ মাসআলা জানা থাকতে হবে। ইলমু সরফের কঠিন ও গুরুত্বপূর্ণ মাসআলা আপনার জানা থাকতে হবে। এই তিনটা বিষয় আপনার আগেই জানা থাকতে হবে এই কিতাবটা পড়ার আগে। যদি আপনি এই তিনটা বিষয় আপনার জানা থাকে, এরপর আপনি যদি এই কিতাবটা পড়েন তাহলে আরো তিনটা বিষয় আপনি জানতে পারবেন। সেই তিনটা বিষয় কি? যে তিনটা বিষয় আমরা এই কিতাব পড়ে অর্জন করতে পারবো। 1 নাম্বার আরবি ইবারতের তরকিব সহজে জানতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট আরবি ইবারতের তরকিব বোঝা। তরকিব আপনি যদি না বুঝেন তাহলে অর্থ তুলতে পারবেন না। তাহলে আরবি ইবারতের তরকিব আমরা কি সহজে জানতে পারবো। এরপরে 2 নাম্বার মুরাব ও মবনি এর পরিচয় জানতে পারবো। যদি আমাদের এই তিনটা বিষয় জানা থাকে তাহলে আমরা 2 নম্বরে জানতে পারবো মুরাব ও মবনি এর পরিচয়। মুরাব মবনির পরিচয় যদি আমরা না জানি তাহলে আমরা ইআরাব হরকত দেওয়ার ক্ষেত্রে
আমরা পারবো না সঠিকভাবে দিতে কোনটা মুআরাব কোনটা মবনি, কারণ মবনিতে তো ইয়ারাবের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে। 3 নাম্বার, সহি করে আরবি ইবারত পড়ার যোগ্যতা লাভ করবে। একেবারে শুদ্ধভাবে আপনি আরবি ইবারত পড়ার যোগ্যতা লাভ করবেন। যদি এই 3টা বিষয় জানা থাকে আপনার এই 3টা বিষয় অর্জন হবে। এখন এই 3টা বিষয় আপনার জানা আছে কিনা একটু খেয়াল করবেন। ঠিক আছে। যদি জানা না থাকে আপনাকে কিন্তু জানতে হবে। একক শব্দসমূহ প্রচুর জানতে হবে। সিগা তৈরি ও রূপান্তর পদ্ধতি মিজান কিতাব থেকে প্রচুর জানতে হবে। ইলমু সরফের কঠিন ও গুরুত্বপূর্ণ মাসআলা সমূহ আপনাকে প্রচুর জানতে হবে। এই বিষয়গুলো কোত্থেকে জানবেন? আমাদের যে মিজানের যে চ্যাপ্টার আছে ওই মিজান ক্লাসগুলো থেকে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আপনারা কি করবেন, যোগ্যতা অর্জন করে নেবেন। আগে মিজানের ক্লাসগুলো দেখবেন, এরপর এগুলো দেখবেন, বা এগুলো দেখে মিজানের গুলো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলি আমরা পরবর্তী স্টেপে। তো আমরা চলে আসলাম পরবর্তী স্টেপে। এই পরবর্তী স্টেপে আমরা দেখব যে মানুষ মুখে যা উচ্চারণ করে তাকে লফজ বা শব্দ বলে। মানুষ মুখে যা উচ্চারণ করে তাকে লফজ বা শব্দ বলে। এই শব্দটা 2 প্রকার হয়। আমরা অর্থহীন শব্দ উচ্চারণ করি, আবার অর্থবহ শব্দ উচ্চারণ করে থাকি। অর্থহীন শব্দ আমরা বলি অনেক সময় অনেক কথার মধ্যে, যেমন কলম, টলম। কলমটা অর্থবহ, টলম যে কথাটা বললাম এটা অর্থহীন। তাহলে 2 প্রকার, মানুষ মুখে যা উচ্চারণ করে তাকে লফজ বলে। লফজটা 2 প্রকার, একটা হলো মুহমাল আর একটা মুস্তামাল বা মাউজু। অর্থহীন, অর্থবহ। অর্থহীন যেটা এটার কোনো প্রকার নেই, অর্থহীনের কোনো প্রকার নাই, কিন্তু যেটা অর্থবহ এটা 2 প্রকার। অর্থবহ শব্দ এটা 2 প্রকার, একটা হলো মুফরাদ একক শব্দ, আমরা একক কথা বলি, আর একটা হলো মুরাক্কাব যৌগিক শব্দ, আমরা অনেক কথা বলি। একসাথে যখন আমরা একটা অর্থবহ কথা বলি, যেমন কলম, এটা একক শব্দ, কিন্তু এই কলমটা নিয়েই যখন আমরা কথা বলি, এটি আমার কলম, এটি তোমার কলম, ইহা একটি কলম, এই কলমটা আমি কিনেছি, এটা হলো যৌগিক শব্দ। তাহলে মুস্তামাল যেটা অর্থবহ এটা 2 প্রকার, মুফরাদ মুরাক্কাব, একক শব্দ যৌগিক শব্দ। এই একক শব্দটা এটা 3 প্রকার। প্রথমত সংজ্ঞাটা দেখি। একক অর্থবোধক শব্দকে মুফরাদ বলে। মুফরাদ কাকে বলে? একক অর্থবোধক শব্দকে মুফরাদ বলে। যেমন কলম, কলামুন, একটি কলম। আরো অনেক কথা আছে, জায়েদ, বকর, উমর, এরপর বিভিন্ন আরো জিনিসের যত নাম বা যত অর্থবহ শব্দ আছে সব একক, এটা মুফরাদ। এই মুফরাদটা আবার 3 প্রকার, বিষয়টা একটু খেয়াল করবেন। মানুষ মুখে যা উচ্চারণ করে তাকে লফজ বলে। লফজ 2 প্রকার, অর্থহীন, অর্থ সহ। অর্থহীনের প্রকার নাই, অর্থ সহ যেটা এটা 2 প্রকার, একটা হলো একক শব্দ আর একটা হলো আপনার যৌগিক শব্দ। এই একক শব্দটা এটা 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। ইসিম, তারপর আপনার ফেল আর একটা হরফ। ইসিম, ফেল, হরফ। ইসিম যেমন জায়েদ, বকর, উমর, খালেদ, আরো যত নাম আছে সব। ফেল যেমন আকালা, সে খাইলো, সে গেল, সে ঘুমাইলো, এরপরে সে গোসল করলো, ঠিক আছে, সে বসলো, সে দাঁড়ালো, ঠিক আছে, এগুলো হলো ফেল। আর হলো হরফ। হরফ যেটা নিজের অর্থ নিজে বুঝাতে পারে না, অন্যের সাথে মিল করে পারে, যেমন মিন, মিনত থেকে ইলাত পর্যন্ত, ঠিক আছে, এটা হলো মুফরাদ 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। এখন আমরা দেখব এই ইসিম, ফেল, হরফের পরিপূর্ণ সংজ্ঞা। তো আমরা চলে আসলাম পরবর্তী স্টেপে, যে মুফরাদ 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। প্রত্যেকটা ইসিম, ফেল, হরফের সংজ্ঞা তার উদাহরণ সহ একটু দেখব। মুফরাদ 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম কাকে বলে? আমরা আরবি ভাষাতে যা পাই সব কিন্তু ইসিম, ফেল, হরফ। ইসিম কাকে বলে? ইসিম যা নিজের অর্থ নিজেই বোঝাতে পারে এবং কোনো সময়ের সাথে মিল রাখে না। ইসিম কাকে বলে? যা নিজের অর্থ নিজে বোঝাতে পারে, কোনো সময়ের সাথে মিল নেই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো সময়ের সাথে মিল রাখে না। যেমন খালেদ, বকর, এরপর ঢাকা, ঠিক আছে। তো যত ধরনের নাম আছে, যেমন খালেদ বলার পর আপনি অবশ্যই বুঝেন খালেদ কি। খালেদ একজন মানুষের নাম,
বকর, উমর, জায়েদ, আরো যা যা আছে, যত ধরনের নাম আছে, ঠিক আছে, আপনার এই যে কি বলে কিতাব, কলম, ঠিক আছে, তো যত ধরনের নাম আছে সব ইসিম, নিজের অর্থ নিজে বোঝাতে পারে, কোনো সময়ের সাথে তার কোনো মিল নেই। ফেল, যা নিজের অর্থ নিজে বোঝাতে পারে এবং কোন সময়ের সাথে মিল রাখে। যেমন আকালা, সে খেলো, জাহাবা, সে গেল, সামিয়া, সে শুনলো, ইয়াসমাউ, শুনবে। ইয়াসমাউ, শুনবে মানে কি? ভবিষ্যতে শুনবে, একটা সময়ের সাথে মিল। সামিয়া, সে শুনেছে, তার মানে কি? এটা একটা সময়ের সাথে, সে অতীতে কাজটা করেছে। জাহাবা, সে গিয়েছে, তার মানে কি? সে অতীতে গিয়েছে। তাহলে এটা কোন একটা সময়ের সাথে অবশ্যই মিল রাখে। এরপরে হরফ, হরফ যা নিজের অর্থ নিজে বোঝাতে পারে না, তবে অন্য কালিমার সাথে মিলে বোঝাতে পারে। নিজের অর্থ নিজে বোঝাতে পারে না, তবে অন্য কালিমার সাথে মিললে পারে। যেমন মিন, মিন অর্থ থেকে। আমি যদি বলি থেকে, তাহলে আপনি কিছু বুঝবেন? অবশ্যই বুঝবেন না। এখন যদি বলি যে মিনাল বাইত, ঘর থেকে, মিনাল মসজিদি, মসজিদ থেকে, তাহলে আপনি বুঝবেন যে এটা মসজিদ থেকে, মানে সে বের হলো। খারাজা মিনাল মসজিদ, সে মসজিদ থেকে কি বের হয়েছে। ইলা, ইলা তো পর্যন্ত। আমি যদি বলি পর্যন্ত, তাহলে আপনি কিছু বুঝবেন না, পর্যন্ত। কিন্তু যদি আমি বলি যে ইলা সুক, বাজার পর্যন্ত, ইলাল মসজিদ, মসজিদ পর্যন্ত, ইলাল বাইত, ঘর পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? মুফরাদ যে 3 প্রকার ইসিম ফিল হরফ, তার প্রত্যেকটা সংজ্ঞা। এখন আপনি কি বুঝলেন? ওভারঅল আমরা যা বুঝলাম, যত ধরনের আপনার শব্দ আছে সব ইসিম ফিল হরফের ভিতরেই হবে। ইসিম ফিল হরফের ভিতরেই হবে যখন আমরা এগুলো কি করব? একটার সাথে আরেকটা যখন আমরা লাগাবো। যেমন এখানে আছে কি আপনার সামিয়া আছে, জাহাবা আছে, আসমা আছে। যখন এটার পরে আমরা একটা ফাইল লাগাই দিব, তখন কিন্তু শব্দটা বড় হয়ে যাবে। ওইটাকে বলবে মুরাক্কাব। তো আমরা মুরাক্কাবের প্রকারগুলো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখবো। 2 নম্বর ক্লাসে আমরা মুরাক্কাবের প্রকারগুলো নিয়ে ইনশাল্লাহ অবশ্যই আলোচনা করব। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে দিবেন, যা আমরা কিভাবে আপনাদেরকে পড়ালে আপনারা বিষয়গুলো আরো সুন্দর করে জানতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।